করে নিই। আমি তোমাকে ওই দিন ব্রাশ টুলটা দেখাই নাই, ব্রাশ টুলটা দেখাইছি সিম্পল এইভাবে। যেমন আমি আবার ইয়াতে যাই, একটা নিউ ডকুমেন্ট নেই, এখান থেকে A4 সাইজটা নেই, এখান থেকে ল্যান্ডস্কেপ নেই, এখান থেকে পিক্সেল নেই, ঠিক আছে। এখান থেকে A4 সাইজ নিছি, এখান থেকে ল্যান্ডস্কেপ করছি, আর RGB থাকবে যেহেতু আমি ডিসপ্লের জন্য করবো, আর এখান থেকে পিক্সেল দিয়ে দিলাম, ক্রিয়েটে দিব। দেওয়ার পরে একটা ডকুমেন্ট আমার সামনে চলে আসবে, ঠিক আছে। এই ডকুমেন্টটা, এটাকে আমি একটু সাইড করে নিই। এই ডকুমেন্টের ভিতরে আমি একটা কাজ করব, এটা সব পরিপূর্ণ আমি ব্রাশ টুল দিয়ে করব, ঠিক আছে। এখন আমার ব্রাশ টুলস, এখানে সাধারণত কয়েকটা ব্রাশ টুলস দেওয়া থাকবে। এই যে যেমন এইটা ব্রাশ টুল, আমি তো এইটাই দেখাইছিলাম তোমাকে ব্রাশ টুলের কাজ, তাই না। এখান থেকে হার্ড ব্রাশটা নিলাম। ব্রাশ টুল মানে হলো আঁকা আঁকি করা বা কোনো কিছু ইয়া করা। আমি একটা নতুন লেয়ার নেই, এটাকে একটু ছোট ছোট বড় করে, এই যে এই চিহ্ন মানে সেকেন্ড ব্র্যাকেটের ওপিনিয়ন দিয়ে ছোট করে, আর সেকেন্ড ক্লোজিং দিয়ে বড় করে, ঠিক আছে। এটা দিয়ে তুমি ছোট বড় করতে পারবা। এখানে দেখবা যেই কালারটা থাকবে উপরে ওই কালারটা অ্যাপ্লাই হবে, এখানে যেই কোনো কালার থাকবে ওই কালারটা তোমার এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। একবারে মানে বাংলাদেশের পতাকা বানানোর জন্য এটা একবারে সুন্দর করে যেখানে বসার ওইখানে বসাই দিতে পারবো। আবার এইগুলাতে তুমি অন্য ডিজাইন করতে পারো, যেমন এখানে তুমি এক একটার এক এক কালার দিলা। আমরা কিসের জন্য ইয়া করতেছি দেখো, একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখান থেকে একটা কাইটা দিতে, তাহলে আমার লেয়ার হইলো একটা, তা তিনটা নিলে একটা লেয়ারে, তাহলে আমার কাটা লাগবে কোনটা, একটা লেয়ার কাটা লাগবে। একটা লেয়ার কাটলে দেখো কি হয়, সব জায়গা। তাহলে আমাদের কি করতে হবে, একটা লেয়ারে একটা করা লাগবে, আবার আরেকটা লেয়ার, আরেকটা, তারপর আরেকটা লেয়ার, মানে এইভাবে মূলত আমরা কাজ করি। যেমন এখন আমার যেটা মনে চায় ওইটা আমি অফ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, যেমন একটা দিলাম, তারপরে কালারটা আমি আবার চেঞ্জ করে দিই, একটু ডার্ক দিই। একটা দিলাম একটু নেভি ব্লু, একটা দিলাম, মানে এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে আর কি, হ্যাঁ। যেমন এখান থেকে আমি যদি দিই, তারপরে ব্রাশ টুল, এখান থেকে কালার, মানে সিম্পল আমি দেখাচ্ছি শুধু। হ্যাঁ, আমি এতটুকুই করলাম, করার পরে এটার ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করবো। কীভাবে করবো, এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার করব একটু হালকা, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ব্লার, এখান থেকে একটু বাড়াই দিলাম। দেখো এমন কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়, অনেক সময় এমন ব্যাকগ্রাউন্ড হয়, কিন্তু এগুলো আমাদের এখন দরকার নেই আপাতত, পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করব। আচ্ছা, এখন আমাদের সিম্পলি আমাদের এখানে কয়েকটা ব্রাশ দেওয়া থাকবে, ঠিক আছে। প্রথম ডিফল্টভাবে কয়েকটা ব্রাশ দেওয়া থাকবে, কিন্তু আমাদের ব্রাশ যেগুলো দরকার ওইগুলো আমরা নিয়ে কাজ করব। এখন আপাতত আমরা ব্রাশের আমাদের যে ফোল্ডারের নাম, মানে আমাদের ফরম্যাটের নাম আছে না, যেমন তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এখানে পাঠাইছো, কি কি আছে, ডট এআই, ডট পিএইচডি, আর আমাদের ব্রাশের ফোল্ডারের ইয়াটা হবে ডট এবিআর, ঠিক আছে, এবিআর, ঠিক আছে। এখন আমি ব্রাশগুলা কোথা থেকে ডাউনলোড করব, বুঝো। আমরা ব্রাশ যদি ডাউনলোড করতে চাই, আমি ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে যাই, এখানে লিখবো ব্রাশ ইজি, তোমার কাছে আমি লিঙ্ক দিয়ে দিব, ব্রাশ ইজি .com। এখান থেকে তুমি যে কোনো ব্রাশ চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবা। কেমন ব্রাশ লাগবে, গাছ লাগবে, তারপর তুমি মানে হুদা সার্চ করবা আর বের করবা, এখানে ইউজ করবা। যেমন গাছ, আমি যদি গাছ দিই, এখানে সার্চ করি, মানে গ্যাস, এটা আসছে গ্যাস, মানে তোমার ধোঁয়া জাতীয় একটা ইয়া আসছে, এগুলো কিন্তু আমাদের কাজে লাগে, ঠিক আছে। স্মোকিং যেই ধোঁয়াটা, এটা যদি আমাদের অনেক সময় আমরা অনেক ডিজাইনের ভিতরে এই ইয়াটা ব্যবহার করে। আচ্ছা, যেহেতু এটা আসছে আমি ডাউনলোড করে একবার দেখাই। এখান থেকে ডাউনলোডটা দিবা, এখান থেকে এটা একটা অ্যাড আসবে, এটা কাইটা দিবা, এখান থেকে 5 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ড পরে তোমার এটা ডাউনলোড কমপ্লিট, এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা এখন আমরা এখান থেকে এইভাবেও যাইতে পারি এখানে, অথবা যদি আমি এইভাবে না পারি, যেমন এখানে আমার ইয়াটা আসছে, যদি এইভাবে না আসে তাহলে তুমি যাবা এখান থেকে ফোল্ডারে, তোমার ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে যাবা, ডাউনলোডে দেখবা প্রথমে একটা ব্রাশ তোমার ফ্রি স্মোক ফটোশপ, মানে একটা ব্রাশ আইসা রয়েছে,
এখন আমাদের করণীয় কি, এটা তো .abn না, এটা হলো জিপ ফাইল, ঠিক আছে। এটাকে আনজিপ করতে হবে। আমার আনজিপ করবো কিভাবে, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, রাইট বাটনে একটা ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, একটা এখানে এক্সট্রাক্ট অল, এখানে ক্লিক করলাম, এখানে এক্সট্রাক্ট দিলাম, এটার আনজিপ করলাম আর কি। আনজিপ করার পরে এখন দেখেন তো এটা ফরম্যাটটা কি, ABR, এই যে ABR ফাইল। এখন আমার মূলত আমি আবার ফটোশপে যাব। এটা কোথায় আছে, এই দেখো, এটা মূলত আছে হলো এই যে আমার ডাউনলোডে এখানে আছে। এখন আমি ফটোশপে যাই, ফটোশপে, এই যে ফটোশপে গেলাম। এখন আমি ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমি ব্রাশে ক্লিক করব, এখান থেকে যেই সেটিংস আইকন আছে এটাতে ক্লিক করব, এখান থেকে ইনপুট ব্রাশ, ঠিক আছে, ইনপুট ব্রাশ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো আগের একটা ব্রাশ আমি করছিলাম, ওইটা আইসা রয়েছে, এইটা আমার লাগবে না, আমার যাব আমি ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এই যে একটা, এইটাই তো ডাউনলোড আনজিপ করছি, এটাকে আমি ডাবল ক্লিক করব। দেখো এটা ABR আছে, এটাতে ক্লিক করে লোড দিব, ঠিক আছে, লোড হয়ে গেছে। এখন দেখো সবার নিচে যদি যাই, এই যে ফ্রি স্মোক, হ্যাঁ ওই যে ওইটা আসছে। এখন আমি যদি এখান থেকে একটা নেই, দেখি কেমন দেখা যায়। এটা এমন, এটা এমন, এটা এমন। আচ্ছা, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই, কালো করে নিই, যেহেতু দেখতে সুবিধা হবে। কালো করে নিলাম, এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে নিই, ঠিক আছে। এখান থেকে আমি একটা ক্লিক করলাম, কি হইলো, এটা ধোয়ার মতো জিনিস এখানে চলে আসছে, ঠিক আছে। এগুলো সিম্পল বিষয় না, যে আমি আনলাম আর ইউজ করতে, মানে ইউজ করার জন্য। যেমন এই জিনিসটা যদি আমি কথার কথা একটা আমি চায়ের আনি, কফি, COFE, কফি, ঠিক আছে। কফি আমি লিখে সার্চ দিলাম, এখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এখান থেকে এই কফিটা, অথবা দেখি আর কোনো কফি ভালো লাগে কি, এই যে এটা কাজ করছে কিভাবে, এই যে সেম, মানে এই ধোয়াতে তুমি বিচারে দেখবা এমন পাওয়া যায়, ঠিক আছে। এখানে আমি আরো কিছু কফি দেখি, যেমন এইটা আছে, এটাকে চাইলে আমি ধোয়া দিতে পারি। তারপরে দেখি আর কি, এই যে এটাকে আমি কপি করে নিয়ে যাই, কপি ইমেজ, হ্যাঁ। এখান থেকে আমি ফটোশপে যাই, এখানে আমি CTRL-V দিয়ে পেস্ট করলাম। এখানে আমি লেয়ারটাকে রাস্টার লেয়ার করব, ঠিক আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, CTRL-T দিব, এখান থেকে একটু বড় করে দিব যাতে না ফাটে, ঠিক আছে। আমি স্মার্ট অবজেক্ট করছি যাতে যতটুকু সম্ভব থাকে, ভালো থাকে এটা, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন আমি যদি ব্রাশ টুলটা নেই, এখান থেকে আমি দিব কি, সাদা, ঠিক আছে। এখান থেকে ব্রাশের অপাসিটি 100% আছে। অপাসিটি মানে কি জানো, এটা ভিজিবল কতটুকু, মানে স্পষ্ট কতটুকু থাকবে, আমি এটাকে 50% করে দিব, ঠিক আছে। এখন এখানে এখানে শুধু এই ব্রাশটা না, আমি দেখি আর কোনটাকে সুন্দর লাগবে। এটা ভালো লাগবে, এইটাকে আমি একটা লেয়ার নেই, এটাকে একটু ছোট করি, এইটাকে একটু আমি এইভাবে করি, শুয়ে যাবে। এটা বড়, ওকে, ওকে, এটা একটু বড় করে নিই। আর একটু বাড়ায় নিই, ওকে, মোটামুটি একটা ভালো আচ্ছা, এখান থেকে 71% করে দিছি, এটাকে দিলাম। এটা কি বোঝা যায় এটা আলাদা? এটা যদি আমি আবার এখানে দিই, মানে এটা সিম্পলি বোঝা যাবে, কারণ এটা এমন তো হয় না, ভাত মানে ধোঁয়া তো এমন হয় না, হয়তো আরো অনেক রকমের ধোঁয়া আছে, ঠিক আছে। এই যে এটা আছে, আমি এটা কাইটা দিই,
আরেকটা লেয়ার নেই, এটাকে আরো ছোট করি, মানে আরো যদি এটাকে আমি আরো একটু ইয়া করে দেই। আচ্ছা, এইটাকে আমি এই ইয়াটাকে আমি আরো মানে ভিজিবল করার জন্য এখান থেকে অপাসিটিটা আমি আর একটু কমাই দিই, দেখি কেমন হয়। এই দেখো এখন একবারে ধোয়ার মতো লাগতেছে, যে পিছনের সাথে পিছনেরটাও দেখা যাচ্ছে, এটা একবারে ধোয়ার মতো লাগতেছে। মানে এইভাবে আমরা কিছু ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের আজকের ক্লাস মূলত এইটা না যে এটা ইউজ করব। এখন আমি এই লেয়ারটাতে যদি কালার দিতে চাই, ঠিক আছে, আমি ওই দিন বলছিলাম তোমাকে দুইটা কালার মূলত আমরা ইউজ করি, একটা হলো ফরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, মানে এটা হলো উপরেরটা আর এটা হলো নিচেরটা। এখন আমরা যদি কোনটা লেয়ারের ভিতরে যদি পরিপূর্ণ লেয়ারে আমরা পরিপূর্ণ ইউজ করতে পারবো কিভাবে, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টা ব্যাক স্পেস, এটা বলছিলাম। অল্টা ব্যাক স্পেস যদি দেই, দেখো উপরের যে কালারটা এটা ইউজ হয়ে গেছে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের যে কালারটা এটা কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলেট, ঠিক আছে, আর অল্টা ব্যাক স্পেস অথবা ডিলেট বাটন যদি আমরা ইউজ করি, দেখো উপরের কালারটা ইউজ হয়েছে। হ্যাঁ, এটা মূলত আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য আমি দেখানো। এখন আমি এটাকে সাদাই করে নিই, একটা লেয়ার সাদা থাকবে, ঠিক আছে, সাদা করে এটাকে আমি লক করে নিই। এই যে এখান থেকে লক করে নিলাম। পরবর্তীতে আমাদের লকের অনেক কাজ আছে, মানে লক করব কি জন্য অনেক কাজ আছে, এটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা ব্রাশে ক্লিক করলাম, এখান থেকে যদি চুজ করতে চাও করতে পারবা, আর যদি এখান থেকে চুজ না করতে চাও তুমি এখান থেকে এই যে উইন্ডো থেকে ব্রাশ সেটিংসটা বের করবা। এখানে আমার ব্রাশটা বের করে রাখছি, ঠিক আছে। এখান থেকে তুমি যে কোনো একটা ব্রাশ ইজিলি সিলেক্ট করতে পারবা। প্রথমত আমাদের ব্রাশ না, আমি প্রথমে একটা ইয়া নিব। এখান থেকে হয়তো তুমি সাবজেক্ট মানে সিলেকশন টুল দিয়ে তুমি সিলেক্ট করতে পারবো, অথবা তুমি একটা যে কোনো একটা শেপ নিবা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে নিই। শেপটা নেওয়ার পরে আমি এইভাবে দিলাম, এটা এভাবে আমরা ইউজ করলাম। এখান থেকে শেপ কিন্তু আসছে, কিন্তু কি কালার, সাদা কালার, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আর আমার এই এখানের যে বিষয়টা, এটার যে বাহিরের যে ইয়াটা এটা দেখাই যাবে না, শুধু আমার পেজের ভিতরের কাজটা দেখা যাবে। এখন আমি এটাতে ক্লিক করব, এন্টার দিব প্রথমে। এন্টার দেওয়ার পরে এটাতে ক্লিক করব, এটাতে কালার যদি আমি কালো করতে চাই কালো করতে পারবো, যে কোনো কালার করতে চাইলে করতে পারবো, ঠিক আছে। এটা আমি একটু এইভাবে নাড়ায়া, এটা মিডল যদি করতে চাই কন্ট্রোল এ দিলে অল, মানে এই যে সাইডের যে আমরা কিন্তু ইলাস্ট্রেটর কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হইতো, কিন্তু এটা কি হয় পেজের যে সাইজটা এটা পুরোটা সিলেক্ট হয়। তারপর আমি যদি যে লেয়ারটাতে ক্লিক করব এই লেয়ারের সাথে আমি এটাকে একবারে বরাবর করে দিব, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট, ঠিক আছে। এতটুকু তো বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বোঝার পরে এখন আমরা এখানে একটা কাজ করব। এটা তো একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি এখানে কিছু গাছ লাগাবো, ঠিক আছে। এখানে কিছু গাছ লাগাবো, এখানে একটা সূর্য দিব, তারপরে এখানে কয়েকজন মানুষ থাকবে, এখানে মানে একটা ওই আমরা যে আগে পেন্সিল দিয়ে আর্ট করতাম সেম আর্টের জিনিসটা আমি করব, ঠিক আছে। এখন আমি এই আর্টার ভিতরে শুধু এতটুকু নিলাম, এটা কি করলাম, কি কালার দিলাম, কালো দিলাম। হ্যাঁ, এখন আমি একটা এটার কালার কি দিতে পারি, এটা পরবর্তীতে কালার চেঞ্জ করা যাবে, যেহেতু এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট করে নিলাম। এখন আমি কালারটা একটু চেঞ্জ করে নেভি ব্লু দিয়ে দিই আপাতত, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বিষয়টা, এটার আগে আমি কালারটা দিব। ও, এটা তো ঠিক আছে, অলটা এই কালারটা আমি কি দিছি, নীল দিছি, ঠিক আছে, নেভি ব্লু আর কি। আচ্ছা, এটা আমি প্রথমত দিলাম, পরবর্তীতে চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবা, কোনো সমস্যা নেই। অথবা এখানে আমি এই কালারটাকে আকাশি কালার করে দিই, এই যে এটাই তো আকাশি কালার, এটাকে ওকে দিয়ে এখান থেকে আমি আকাশি কালার, আগে সিলেক্ট করা লাগবে, আকাশি কালারটা দিয়ে দিলাম, এনাফ। এরপরে আমাদের মূলত থাকবে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলে যাব, এখান থেকে আমার কি লাগবে, গাছ লাগবে, এখান থেকে বের করতে আমার একটু সময় লাগবে, অথবা এখান থেকে বের করা সহজ, যেমন এখান থেকে, যেমন আমি যদি এখানে দেখি
ফ্রি রিলস স্মোক, এটা হলো স্কাই অ্যান্ড আকাশের, তারপরে মানে ঘাস। আচ্ছা, ঘাসে আমি ক্লিক করি, দেখি ঘাস এমন আসে, এমন আসে। মানে এখান থেকে আমার কাছে যেটা ভালো মনে হয়, যেটা যেখানে লাগবে ওইখানে আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, এই যে এই ঘাসটা আমি ইউজ করবো এখানে। এখন আমি এখানে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এটাকে আমি একটু ছোট করে দিব। তারপরে আমি এখান থেকে যদি ঘাসটাকে একটু অ্যাঙ্গেল করতে চাই তাহলে অ্যাঙ্গেল করতে পারবো। এটা এই যে এভাবে, তারপরে এইভাবে চাইলে এইভাবে, মানে এটা আমাদের উপরে আর কি। ঠিক আছে, এটাকে আমি একটু এইভাবে দিয়ে দিলাম। তারপর কালার কি আছে, কালার আছে নীল, আমার ঘাস হবে কি নীল কালার হবে, আমি এটা কালো করে দিব। এখান থেকে আমি এই যে এতটুকু দিলাম। এটা কালারটা এমন আসতেছে কেন, কালার আরও বেশি আসবে, যেমন এই যে এখানে অপাসিটি কম। ঠিক আছে, এই যে, আর এখান থেকে হবে এইভাবে, তাই না? এখান থেকে আমি একটু এইভাবে, এই যে, অথবা আর একটু ঘুরবে, এইভাবে, এনাফ। এতটুকু ঘাস আমার দেওয়া এনাফ। এখন আমি এই যে একটু বড় ঘাস দিব। ঠিক আছে, ঘাসে একটু বড় দিব, যেমন এইটা নিলাম আমি। তারপরে নিব হইলো এইটা, দেখি কেমন, আর একটু ব্যতিক্রম চাচ্ছি। এখান থেকে যেটা ভালো লাগে তোমার ওইটাই ইউজ করতে পারবা। ঠিক আছে, এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, এইটা আমি ছোট করে নিই। ঠিক আছে, আমি শুধু ঘাসগুলা ইউজ করলাম, করার পর এখানে একটা গাছ দিব। কি দিব? গাছ। এখন ঘাস তো দিলাম, গাছ দিব। গাছ দেওয়ার জন্য আমি এখানেই যাব, এখান থেকে এইটাকে আমি মিনিমাইজ করে দেবো। মানে এটা তো গ্রুপ করা, মানে আমি যে ইয়াটা নামাইছি না একটা, এটা তো একটা ফোল্ডার, মানে একটা গ্রুপের ভিতরে অনেকগুলা ইয়া থাকে। ঠিক আছে, এখন ট্রি দেখি, ট্রি কোথায় আছে থাকার কথা, অল ট্রিজ, এই যে এটাতে আমি যদি ক্লিক করি, ছোট ছোট, এটা অন্যরকম। এটা ইউজ করা যায়, কিন্তু এটা হচ্ছে দেখি, হ্যাঁ এটা ইউজ করা যায়। এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এটাকে আমি একটু বড় করলাম, এটাকে একটু এনে দিলাম, আর একটু ছোট করলাম, এখানে দিলাম, আর একটু ছোট করলাম, এখানে দিলাম। ঠিক আছে, এতটুকু আমি একটা ইয়া রাখলাম। এরপরে এখান থেকে আমি আবার ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাই, এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিব। এখন আমি যেটা বিচার, মানে একটা মানুষ অথবা যে কোনো একটা ইয়া আমি লাগবে, তাহলে আমি এখান থেকে ব্রাশে ইয়াতে যাই, দেখি এখান থেকে কোনো মানুষ, এই যে মানুষ আছে, এখান থেকে আমি মানুষ পাইছি, অথবা এদিকে আছে, হ্যাঁ এদিকে দাঁড়ায় রয়েছে দুইজন মানুষ। ঠিক আছে, এখান থেকে আমি আরেকটা লেয়ার নিব। ঠিক আছে, আরেকটা লেয়ার নিয়ে এখানে দিব, দুইজন মানুষ দাঁড়ায় রয়েছে, হ্যাঁ এখান থেকে দেখতেছে। এরপরে কিছু পাখি যাবে, উপর দিয়ে কিছু পাখি যাবে, এই পাখিটাও দেখি। এই দেখো এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে। ঠিক আছে, এগুলো তুমি চাইলে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি পাখিগুলোকে আর একটু ছোট করে নিই, আর একটা লেয়ার নেই। হ্যাঁ, কারণ কারণ আমি যদি পাখিগুলো আমার কাছে ভালো না লাগে, আমি চাইলে পাখিগুলোকে মুছে দিতে পারবো। কারণ আমি যদি সবগুলা করি, সব ডিলিট করা লাগবে একসাথে। ঠিক আছে, এটা হলো এই জন্য আমার মূলত আলাদা আলাদা লেয়ার না, এত কষ্ট করে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করে ইয়ে আছে। আচ্ছা, এটাকে বট গাছ, আচ্ছা থাক, এখানে বট গাছ দেওয়ার দরকার নাই আপাতত, এগুলা থাক। তারপরে আমি একটা সূর্য ইয়া করব। ঠিক আছে, চাঁদ, এই যে দেখো চাঁদ আছে এখানে, এখানে মুন লেখা সার্চ দিলে ওইখানে গিয়ে এমন চাঁদ পাবা অনেক। ঠিক আছে, এই যে এখানে আমি একটু ছোট করি, চাঁদ তো সাদা হয় তাই না? এখান থেকে আমি এই আরেকটা লেয়ার নিব, লেয়ারটাকে আমি এই সবগুলা মানে এইটার উপর রাখবো শুধু, কারণ
এইটার নিচে নিব না, ঠিক আছে? এতটুকু রাখবো যাতে সবগুলার নিচে পড়ে। দেখো কি কি কালার হয়েছে চাঁদ, কালো হয়েছে। তাহলে আমার কি লাগবে, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় গেলাম, সাদা লাগবে। আমি এখান থেকে কালারটা আগে প্রথমে সাদা করব, ঠিক আছে? এখান থেকে আমি এই যে এই জায়গায় ক্লিক করব, এই যে দেখো অনেকগুলো ক্লিক করলে এই যে চাঁদের একটা ভাইব আসছে। মানে এটা হালকা হয়তো এই জন্য একটু অনেকগুলো ক্লিক করলাম। এইভাবে একটা চাঁদ, মানে এটা হলো ব্রাশ টুল থেকে তুমি নিজে আনতে পারবা। মানে কিসের জন্য নিচে নিছি, চারটা উপরে রাখলে দেখো উপরে রাখা যায়, উপরে ছিল, লেয়ারটা উপরে ছিল, চারটা যেন গাছের পিছনে থাকে, এই জন্য আমি নিচে আনছি। এটাকে আমি তুমি মানে ইয়াতেও আনতে পারো, যেমন এখানে ক্লিক করলা, এটা কন্ট্রোল, এই যে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটাতে ক্লিক করলে দেখো একটা একটা নিচে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো উপরে আনলাম, এই যে এটার উপরে থাকছে, মানে এখানে দেখা যাচ্ছে। এটা হলো একটা চাঁদ। তারপরে আমি এটা আবার ইয়া করে আরেকটা ইয়া নিলাম, শেপ নিলাম। এটাকে আমি শুধু চোখটা অফ করছি, আবার আসবে, এটা আসবে। এখন আমি চাইলে ম্যানুয়ালি ভাবে চাঁদ যদি তৈরি করতে চাই, তাহলে আমি শেপ মানে ব্রাশ টুলে যাব। প্রথমে যে আমাদের যে জেনারেল যে ব্রাশগুলো আছে, প্রথমে একবারে এই জেনারেল ব্রাশেতে হার্ড ব্রাশটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? কোথায় চাঁদটা ইয়া করব, এখানে করব, দিলাম। এটা একবারে সিম্পল এমন চাঁদ থাকে। তারপরে যদি আমি চাই যে না একটু লাইট ফোকাস করবে পাশে, তাহলে আমি এখান থেকে সফট ব্রাশটা নিব। এটা তো হার্ড ব্রাশ, এটা হলো সফট ব্রাশ। এটা থেকে নিয়ে একটু এটাকে এটার মধ্যেই একটু ইয়া করে দিব। এই দেখো সাইডে কি হচ্ছে, একটু আলো, মানে আলোর মতো একটা ইয়া হচ্ছে, ঠিক আছে? এতটুকু এমন একটা চাঁদ হতে পারে। যদি চাও তুমি, যদি না আমার এমন ভালো লাগতেছে না, একবারে চাঁদের আসল চাঁদের মতো লাগবে, এই যে আসল চাঁদ, ঠিক আছে? এরপরে তুমি কি চাও এখানে, মানে তোমার আগে বোঝানো লাগবে যে তুমি কি চাও এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরপর হ্যাঁ আকাশ, স্কাই, স্কাই তো আছে দেখলাম। এখানে দেখি, আমি এখানে ঢুকি, এখান থেকে এই, এখানে যাই, হুম, ঘাস, ডিডি ব্রাশ, এই যে স্কাই, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, দেখো এমন আকাশ, এটা হলো এমন আকাশ, মানে আকাশ বলতে আভাটা আর কি। এটা হলো এমন, এটা হলো এমন, এটা এটা দেখাই যায় না। এটা হলো এমন, এটা হলো এমন, না এখান থেকে যেটা ভালো লাগে। আমার প্রথম দ্বিতীয় নম্বরটা মতে ভালো লাগছে, এখান থেকে দ্বিতীয়টা নিলাম। তারপর একটু বড় করে দিই, এখান থেকে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে বড় করি, এখান থেকে আকাশের কিছু ইয়া আমি এখানে ইউজ করি। এই যে দেখো পাখিগুলা নিচে চলে গেছে না? এখন পাখিগুলা কোনটা, আমি এখন যদি একটার ভিতরে করতাম কি হইতো, পাখিগুলোকে উপরে আনতে পারতাম। আমি আলাদা আলাদা করছি, দেখি পাখি কোনটাতে আছে, এটাতে ক্লিক করি, এটাতে পাখি, এটাকে আমি উপরে নিয়ে আসি, ঠিক আছে? পাখি উপরে চলে আসছে, আকাশ নিচে আছে, ঠিক আছে? এইভাবে সিম্পল ভাবে। এখন তোমার তো এই ডিজাইনটা হলো, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে আমার এমন না, আমি একটা ব্রাশ তৈরি করব নিজের মতো, একটা মানুষের ছবি। ধরো আমি নিউয়ে যাই, না নিউ না, ওপেনই করি, একটা ছবি ওপেন করি, ঠিক আছে? এখান থেকে সোর্স, সোর্স থেকে এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটা আমার শুধু কি লাগবে, ব্রাশ লাগবে। এখন আমি এখান থেকে সাবজেক্টটা আগে সিলেক্ট করব, ঠিক আছে? সাবজেক্ট, এটা একটু সময় নিয়ে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি একটা ইয়া তৈরি করব, এই যে সাবজেক্টটা তৈরি হয়েছে না? এখন আমি ব্রাশে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এখানে ক্লিক করব,
এখানে ক্লিক করব। দেখো কি হয়েছে, এখানে কিন্তু ওই ব্রাশটা আসতেছে, তাহলে আমার কি লাগবে, এইটা লাগবে, তাই না? এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে ইনপুট ব্রাশ, ও নো, এখান থেকে না, এটা হবে এডিট, এখান থেকে ব্রাশ কোথায়, ট্রান্সফর্ম স্কাই, ও স্কাই রেজুলেশন, এখান থেকে ব্রাশটাকে চেঞ্জ করা লাগবে আমার, ঠিক আছে? হ্যাঁ, স্কাইটা চেঞ্জ করা লাগবে এখান থেকে। তুমি চাইলে পরবর্তীতে এটা, আচ্ছা এটা ক্লাসটা আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে একটা নিজস্ব ব্রাশ তৈরি করতে হয়, ঠিক আছে? এটা আপাতত না, এটা দিলে তুমি আবার হয়তো এটাই ভুলে যাবা। আচ্ছা, এখন এইটা মূলত আমি যদি পরিপূর্ণ আমি ইয়াতে দেখাই, হুম, জিরো, একটা দৃশ্য যে আঁকে মানুষ, এমন সেম লাগতেছে না? এইভাবে তুমি দুইটা তৈরি করবা, তৈরি করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবা, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো কনসেপ্টে তোমার মতো তুমি কনসেপ্ট বের করবা, তুমি এগুলা নিজে ডাউনলোড করবা। আর যদি আমি এখন তোমাকে এই ইয়ার লিঙ্কটা দিয়ে দিতেছি, ব্রাশেজের দিয়ে দিতেছি, তারও brusheasy.com, এখানে যেটা লাগবে ওইটা শুধু লেখা সার্চ করবা, ঠিক আছে? এই যে ফারাবি, ওকে, আজকের ক্লাস এত